আচ্ছা বলো, রাগ কি হবে না? রাগ হওয়াটা তো স্বাভাবিক। আমি বললাম এক, করলো আর এক। আমি বললাম যে আজকে না ডাল খেতে ভীষণ ইচ্ছে করছে, তো কি করলো, মাছ কিনে নিয়ে বসে আছে। ঠিক আছে, আমি জানিই না যে মাছটা কিনেছে। আমি যখন রান্নাঘরে এলাম তখন দেখলাম মাছ কিনেছে। তা আবার এত বেলা হয়ে গেছে তো যে কি বলবো, কে কাটে? বসে বসে আমাকেই কাটতে হচ্ছে, দেখো কি অবস্থা। তাও বললাম তোমাকেই কেটে দিতে হবে না, আমাকেই কাটতে হলো। খুব বেলা হয়ে গেছে জানো আজকে। তাও বসে বসে আমার মাছ কাটতে হচ্ছে। তাই ভাবলাম যে আমি এত রেগে আছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তাছাড়া আসলে কেন যেন মাছটা কাটতে চাইনি, আসলে না বটিতে না ধারটা কমে গেছে জানো তো। আর এই যে কানকোগুলো অনেক শক্ত, ভয় লাগছিল যদি হাত কেটে ফেলি, হাত কেটে ফেলি। এই কানকোগুলো না অনেক শক্ত, সত্যি বলছি। আমি খালি ভয় করছে যদি হাত কেটে ফেলি, কারণ তো বটিতে না ধার কম হয়ে গেছে। বলছিলাম যে একটু বটিটা একটু ঘষে একটু ধার তুলে দাও, আর কে কার কথা শোনে। তার জন্য তো আজ তো মানে ওর সাথে একটু ঝগড়া করলাম, যে মনের ইচ্ছা মতো ঝগড়া করেছি। ঝগড়া করতে বেশ ভালো লাগে জানো। আর এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, না দেখলে বিশ্বাস করবে না। দেখো, যেমন বৃষ্টি হচ্ছে তেমন আবার ঝড় টাইপের হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন মানে মাঠের মাছ বাড়িতে এসে মানে চড়বে। কেন জানো তো, আমাদের মাঠে বাড়ি, আর মাঠে না অনেকে জাল পাতে জানো তো। জাল পাতলে কি না জালে মাছ আটকায়, তার জন্য বললাম এত বৃষ্টি হচ্ছে আমাদের উঠানে যেন মাছ এসে চড়বে, আর আমরা গাবাট গাবাট করে ধরবো আর রান্না করে খাবো। তো কি আর করব বলো, বৃষ্টি প্রচুর হচ্ছে। তোমাদের ওইদিকেও মানে আমিও দেখেছি যে প্রচুর জায়গাতে এই বৃষ্টিটা হচ্ছে জানো তো। তারপরে রান্নাঘরে তো চলে এলাম, মাছ কাটার পরে সবজিগুলো নিয়ে বসে পড়েছি। কারণ আমি না মাছের ঝোলে সবজি দিয়ে মাছের ঝোলটা বানাতে ভীষণ পছন্দ করি। তার জন্য হাতের কাছে যে সবজি পাই না কেন, তোমাদেরকে পেঁপেটা দেখাচ্ছিলাম, কারণ পেঁপেটা কেটে আনন্দ হলো। পেঁপের ভিতরে যখন ওই যে দানাগুলো থাকবে না, ওগুলো ওঠাতে খুব মানে একদম ভালোই লাগে না। তো তার জন্য পেঁপেটা তোমাদেরকে কেটে আর দেখাচ্ছিলাম। তারপরে ওই যে পুরুল দুটো, ওগুলো পুরুল বলে, আমাদের এদিকে পুরুল বলে। পুরুল দুটো রেখে দিলাম, পুরুল রেখে দিয়েছি, কিন্তু আবার ভাবলাম না কেটে নিই। দুটো রেখে আর কি করব, তরকারিটা দিলে তরকারিটা একটু বেশি মতো হবে, সবাইয়ের জন্য অনেক খাওয়া হবে, মানে তরকারিটা বেশি হলে সবাই একটু ভালোভাবে খাবে। তো সেই ভেবে কেটেও নিলাম। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি সব নোংরাগুলো তুলে নিলাম, নিয়ে আর রান্নার জোগাড়ও আমার সব করে নিয়েছি, করে নিয়ে বসে পড়েছি রান্না। এবার মাছগুলো ভেজে নেবার পালা। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর তারপরে পুরো একদম লাল লাল কড়া করে ভেজে নেব। ঠিক আছে, ভালো করে হলুদ না নুনটা না মাখালে তো মোটা মোটা দাগাগুলো কত মোটা মোটা করেছি, যে ভালো করে নুন হবে না, ভিতরে কেমন একটা ইয়েলো টাইপের লাগবে। তো আমি ভাজা কমপ্লিট। দেখো না এত বৃষ্টি হচ্ছে আমাদের, তো মানে আমি না গ্যাসে রান্না করি না। গ্যাসে রান্না করলে আবার গ্যাস ভরাতে হবে, টাকা খরচা। আর খড়ে রান্না করি, এত বৃষ্টি হচ্ছে খড়গুলো না খুব ভিজে হয়ে গেছে, টালের মধ্যে জল ঢোকে জানো তো। তার জন্য আমি রান্নাও ভালোভাবে করতে পারছি না। তো আমার খড় শেষ হয়ে গেছে পাকার কাছে। আসলে কেউ চুলা বলে, কেউ উনুন বলে, আমাদের এখানে পাখাও বলে। ঠিক আছে, পাখার কাছে তো জ্বালান শেষ হয়ে গেছে, মানে খড় শেষ হয়ে গেছে। তার জন্য গ্যাসটা অন করে আমি চাপিয়ে দিয়েছি তরকারিটা, আর জিরা দিয়ে ঘেঁটে দিয়ে লাস্ট টাইমে, কেউ জিরাটা প্রথমে দেয়, কেউ লাস্ট টাইমে দেয়, আমরা লাস্ট টাইমে দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো ফুটবে, তারপর নামিয়ে নেব, হয়ে যাবে আর কি। আমার হয়ে গেছে তরকারিটা জানো তো। অনেক বেলা হয়েছে, প্রচুর খিদেও পেয়েছে। এই 2টো বাজতে চললো। তোমাদের দাদাভাই আজকের বাড়িতে নেই। তো বাড়িতে নেই, আমাদের যে কারখানা ঘরে যে জিনিসটা তৈরি হয় ওটা আজকে না ওই জিনিসটা গেছে লোড হয়ে, ও লোড করে নিয়ে গাড়ি করে ও দিয়ে আসতে গেছে। তো তার জন্য আজকে ও বাড়িতে নেই, নইলে এত বেলা হয় না আমার, 12:30টার মধ্যে ভাত খেয়ে নেয়। তো আমি দেখছিলাম কোনটা বড়, আমি একটু অন্যরকম জানো তো, সবসময় একটু বড় বড় খাই, তার জন্য বেছে দেখছিলাম কোনটা বড়। এটা একটা আমার অভ্যাস জানো তো। তো আমি মাছের মুড়োটাই নিয়ে নিলাম জানো তো।
আমি মাছের মুড়ো খেতে অনেক ভালোবাসি। তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর আমাদের মাঠে ঘর, তো ঘর বাড়ি খুব নিচু, রান্নাঘরটা তো আরও অনেক নিচু। যাই হোক, আমার খুব খিদে পেয়েছে, আমি খেয়ে নিচ্ছি। তোমরা সবাইকে মানে এখন কটা বাজে আর তোমরা কটার সময় খাও একটু জানিও কমেন্ট করে। আর কেমন লাগলো ভিডিওটা বলতে ভুলো না কমেন্ট করে। টাটা।